উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে জোড়া ইলিশ তুলতে চলেছে ইস্টবেঙ্গল। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্টবেঙ্গল নিয়ে বেরিয়ে আসছে বেশ কিছু ট্রান্সফার নিউজ, সেগুলো আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব। বছরের প্রথম ডার্বি ম্যাচ রয়েছে, সেই ডার্বি ম্যাচ নিয়ে কথা বলা রয়েছে, আইএসএল নিয়ে বেশ কিছু সুখবর দেওয়া রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ নিয়ে, যেখানে বাংলার দুই বড় প্রধান তারা তাদের ম্যাচগুলো খেললো ডার্বি ম্যাচের আগে। সেখানে ডায়মন্ড হারবারকে 2-0 গোলে হারিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট, যথেষ্ট ভালো ডমিনেটিং পারফরমেন্স করেছে। অপরদিকে ইস্ট বেঙ্গল তো গোলের বন্যা করে দিয়েছে, তারা ভাই 8-0 গোলে ম্যাচ জিতেছে। ল্যাপচা তার গোলে প্রথমে ইস্ট বেঙ্গল এগিয়ে যায়। এছাড়াও কিন্তু দেবজিৎ, যে কিন্তু ইনজুরি থেকে ব্যাক করার পর এই সিজনটা দুর্দান্ত খেলছে, তার কাছ থেকে আমরা হ্যাট্রিক দেখতে পাই। এবং সেকেন্ড হাফে আমরা দেখতে পেয়েছিলাম ভাল্লাল পেকা গুইটে, যেও কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে ভালো করছে, তাকেও নিয়ে আসা হয় এবং সেও এসে কিন্তু হ্যাট্রিক করে। তো দুজন প্লেয়ারের কাছ থেকে হ্যাট্রিক মানে এটা একটা বিরাট বিরাট বড় ব্যাপার। এছাড়া কিন্তু সেই জায়গায় অ্যান্ড্রু, সেও কিন্তু গোল পেয়েছে। তো ওভারঅল 8-0 গোলে ইস্টবেঙ্গল জিতেছে। তো দুই প্রধান তারা দারুণ দারুণ পারফরমেন্স করেছে। এবার কিন্তু ফাইনাল চ্যালেঞ্জ হতে চলেছে আগামীকাল, অর্থাৎ 25শে জানুয়ারি ঠিক দুপুর 2:30 ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের বড় ম্যাচ ডার্বি ম্যাচে মুখোমুখি হতে চলেছে। তো অবশ্যই তোমরা মাঠে যাও, গিয়ে টিমকে সাপোর্ট করো এবং মাঠ ভরিয়ে তোলো। এবং যদি আমরা খেলার কথা বলি, খেলা দেখার ব্যবস্থাও হয়ে যাবে, আমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করে দেবো। তাই যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা এই ডার্বি ম্যাচ দেখার সম্পূর্ণ ব্যবস্থা পেয়ে যাবে। এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আগামীকাল কিন্তু একসাথে অনেক দিন বাদে আমরা ম্যাচ দেখতে পাবো এবং একসাথে আমরা ম্যাচ দেখবো। মাঠে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু শারীরিক অসুস্থতা, এছাড়া এখনও পর্যন্ত সরস্বতী পুজোর রেস চলছে, আমাদের কালকে বিসর্জন রয়েছে, তো সেই কারণে যাওয়াটা সম্ভব হচ্ছে না। কিন্তু আমরা একসাথে ম্যাচ দেখব, সেটুকু আমরা আশা করতে পারি। তো এছাড়া যদি আমরা এবার ফুটবল আপডেট নিয়ে কথা বলি, সবার প্রথম আমরা আইএসএল নিয়ে কথা বলবো, যে আমরা আইএসএল দেখব কোথায়। এখনও পর্যন্ত ব্রডকাস্টিং পার্টনার, কমার্শিয়াল পার্টনারের যে ড্রাফট বেরিয়েছে, সেখানে এখনও পর্যন্ত ফাইনাল হয়নি যে কোথায় কিভাবে আমরা দেখব, কিভাবে এই শর্ট লিগটাকে পরিচালনা করা হবে। তো যাই হোক, এর মধ্যে কিন্তু সবথেকে যেটা ভালো ব্যাপার, মিডিয়া পার্টনার হিসাবে কিন্তু বেশ কিছু পার্টনার পাওয়া যাচ্ছে। তার মধ্যে অনেকেই ইন্টারেস্ট শো করেছে, তোমাদের আগেই জানিয়েছিলাম ফ্যান কোড, তারা কিন্তু খেলাগুলো দেখানোর জন্য তাদের ইন্টারেস্ট রয়েছে। তো সেক্ষেত্রে শুধুমাত্র ফ্যান কোড নয়, এছাড়া সোনি স্পোর্টস এবং জিট স্পোর্টস এরা কিন্তু চেষ্টা করছে যে অন্তত এই যে শর্ট টার্ম লিগ, সেই লিগটাকে দেখানোর একটা তারা ইন্টারেস্ট শো করেছে এবং তারা বিট করেছে। এছাড়া কিন্তু ইউএক্সের ইউএকে যে রয়েছে, সেখান থেকেও দুটো এমন জায়গা গোষ্ঠী রয়েছে, তারাও চাইছে বিদেশির থেকে, তারাও কিন্তু আইএসএল দেখাতে চাইছে। তো দেখা যাক শেষ পর্যন্ত যাদের অ্যামাউন্ট ভালো দেবে, যারা একদম শেষ পর্যন্ত বিডটা জিতবে, তারাই কিন্তু শেষ পর্যন্ত খেলা দেখাবে। তো এক্ষেত্রে এখনও পর্যন্ত যেরকমটা ফ্যান কোড এগিয়ে রয়েছে, যদিও জি স্পোর্টসেও খেলা ভালো দেখানো হয়। এছাড়া সোনি স্পোর্টস নিয়ে তো কোনো কথা হবে না, এরা কিন্তু টিভিতে কিভাবে দেখাবে জানি না, ফ্যান কোড দেখালে তাদের টিভি অ্যাপ্লিকেশন রয়েছে কিনা জানি না, কিন্তু মোবাইলে কিন্তু এরা দেখাতে পারবে, কোনো রকম অসুবিধা নেই, মোবাইল পার্টনার হিসাবে থাকতে পারবে। কিন্তু যদি সোনি স্পোর্টস হয়, সোনি স্পোর্টস টিভি মোবাইল দুটোই হবে, আর ফ্যান কোড হলে তারা শুধুমাত্র মোবাইলে হবে। তো এটাই হচ্ছে ব্যাপার, দেখা যাক। ফ্যান কোড এগিয়ে রয়েছে, কিন্তু তারা টিভিতে দেখাতে হয়তো না পারলে সেক্ষেত্রে সেই জায়গাতে সোনি স্পোর্টসে হয়তো আমরা আইএসএল দেখতে পাবো। এবং আজকেও এখনও পর্যন্ত যেরকমটা আমি লাস্ট চেক করলাম, আইএসএল এর সূচি ঘোষণা হলো না বেশ কিছু মাঠের কারণে, কিন্তু চেষ্টা চালানো হচ্ছে আজ অথবা আগামীকালের মধ্যেই সূচি ঘোষণা করবেই, এরকম মরিয়া চেষ্টা চলছে। তো দেখা যাক, শেষ পর্যন্ত চেষ্টা চলুক এবং শেষ পর্যন্ত যদি সিগনেচার কমপ্লিট হয়, সেটা তো আমি বলবো খুবই
ভালো ব্যাপার এবং শেষ পর্যন্ত ঘোষণা হলে খুবই ভালো ব্যাপার। তো এরপর যদি আমরা কথা বলি একটুখানি আমাদের বাংলা দল নিয়ে, তো বাংলা দল কিন্তু তারা কালকে অসাধারণ পারফরমেন্স করেছে। হ্যাঁ, সব ম্যাচে বড় গোলে জেতা যায় না, কিন্তু ম্যাচের যে শেষ পর্যন্ত লড়াই করে জয় ছিনিয়ে আনতে হয় সেটা কিন্তু সঞ্জয় সেনের প্লেয়াররা দেখিয়েছে। নরহরি একদম শেষের দিকে গিয়ে যখন ইনজুরি টাইম চলছে সেখানে কিন্তু গোল করে উত্তরাখণ্ডকে হারিয়ে দিল এবং উত্তরাখণ্ডের একটাই লক্ষ্য ছিল বাংলা দলকে আটকানোর। তারা প্রচণ্ড ডিফেন্সিভ ফুটবল খেলেছে, তারাও কিছু ক্ষেত্রে অ্যাটাক করেছে। তো বাংলা দলের ডিফেন্স অসাধারণ ছিল এবং শেষ মুহূর্তে একমাত্র গোল পায় বাংলা এবং সেখান থেকে কিন্তু তারা ম্যাচটা জিতে গেল এবং পরপর দুটো ম্যাচে জিতে তারা কিন্তু যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। তবুও কোচ সঞ্জয় সেন বলেছে জয়ের অভ্যাস ধরে রাখতে হবে, আরও সতর্ক থাকতে হবে। অজানা প্রতিপক্ষ সবসময় ভয়ঙ্কর হয়, তাদের বিরুদ্ধে আমাদের ভালো খেলতে হবে এবং এই 3 পয়েন্ট নিয়ে বেশি আত্মবিশ্বাসী হলে হবে না, আমাদের ম্যাচের পর ম্যাচ ভাবতে হবে, কারণ হাতে কম সময়। এর মধ্যে কিন্তু আমাদের প্রত্যেকটা ম্যাচ আমরা জিততে চাই এবং প্রত্যেকটা ম্যাচ জিতে ট্রফিকে কিন্তু বাংলাতেই রাখতে চাই, সেটা সঞ্জয় সেন জানিয়েছে। তো এবার আমরা যদি সরাসরি ইস্টবেঙ্গল নিয়ে চলে আসি, তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে ইস্টবেঙ্গল তো বিদেশি প্লেয়ার হিসাবে ইউসুফকে আনছে, যদিও অফিসিয়াল ঘোষণা হয়নি, তার ভিসা সংক্রান্ত কাজ চলছে। তো সেই জায়গাতে শুধুমাত্র ইউসুফ সেটা নয়, এখনও বেশ কিছু ইন্ডিয়ান সাইনিং মূলত সাইড ব্যাক উইঙ্গারের সন্ধানে রয়েছে। তো আমরা আমাদের চ্যানেল থেকে অনেক আগেই তোমাদের এই আপডেট শেয়ার করে রেখেছিলাম। আইএসএলের হিউজ এক্সপিরিয়েন্স আনা প্লেয়ারের দিকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের নজর রয়েছে। প্লেয়ারটা হচ্ছে আর অন্য কেউ নয়, জেরি। এই জেরি কিন্তু উইঙ্গার, এই জেরি কিন্তু সাইড ব্যাক নয় যে ইস্টবেঙ্গলে খেলে গেছে। অর্থাৎ 28 বছর বয়সী প্লেয়ার, রাইট উইং পজিশনের প্লেয়ার জেরি, যে কিন্তু ইন্ডিয়া আন্ডার-23 দলের সদস্য ছিল। ওড়িশা এফসি তে অনেক দিন অনেক বছর সে খেলেছে। আইএসএলে হিউজ এক্সপিরিয়েন্স, 137টা ম্যাচ খেলেছে উইঙ্গার প্লেয়ার হিসাবে। 18টা ম্যাচ, 18টা গোল, 21টা অ্যাসিস্ট রয়েছে, খুবই ভালো পারফরমেন্স রয়েছে। বর্তমানে ফ্রি এজেন্ট রয়েছে, ওড়িশার সাথে কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পর থেকে নতুন কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়নি, কিন্তু এই প্লেয়ার ইস্ট বেঙ্গলের সঙ্গে কথাবার্তা অনেকটা এগিয়ে নিয়েছে। শুধুমাত্র মেডিকেল টেস্টটুকু বাকি রয়েছে, সেইগুলো যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে লাল হলুদ জার্সি পরাটা শুধুমাত্র সময়ের অপেক্ষার এই জেরির। তো জেরি ইস্ট বেঙ্গলের পথে, এটা সেটা বলতেই হয়। এবং শুধু জেরি নয়, এছাড়া কিন্তু আমি তোমাদের জানিয়েছিলাম যে ইসাক তার দিতেও নজর রয়েছে, তার সাথেও কথাবার্তা বলছে, কিন্তু এখনও তার কন্ট্রাক্টে টার্মিনেট হয়নি। তো কন্ট্রাক্ট টার্মিনেট হয়ে গেলে সেও কিন্তু ইস্ট বেঙ্গলে আসার প্রবল দাবিদার রয়েছে। তো এই দুই প্লেয়ার ইস্ট বেঙ্গল নিতে চাইছে, দেখা যাক শেষ পর্যন্ত জোড়া ইলিশকে ইস্ট বেঙ্গল সাইন করাতে পারে কিনা। তো ইস্ট বেঙ্গল যেরকম ইনকামিং করছে সেরকম হয়তো কিছু প্লেয়ারকে ছাড়তে পারে। তো সেই জায়গাতে 30 বছর বয়সী উইঙ্গার পজিশনের প্লেয়ার নন্দকুমারের যদি আমরা কথা বলি, নন্দকুমার কিন্তু একদমই অস্কারের যে সিস্টেম সেখানে ফিট করছে না। গেম টাইমের খুবই অভাব, এই সিজনে খুবই অল্প গেম টাইম পেয়েছে নন্দকুমার। তো সেক্ষেত্রে নন্দও চাইছে নতুন কোনো জায়গায় যেতে। নন্দর কাছে বেশ কিছু ক্লাবের অফার রীতিমতন এসেছে। তো সেই জায়গায় যদি কন্ট্রাক্ট মিউচুয়ালি টার্মিনেট করে নেওয়া হয় সেক্ষেত্রে ফ্রি প্লেয়ার হিসাবে নতুন দলে যোগদান করতে পারে। তো এক্ষেত্রে কিন্তু নন্দর কাছে চেন্নাইন এফসির একটা ইন্টারেস্ট রয়েছে। চেন্নাইন এফসি চেষ্টা করছে, কিন্তু যেই দলটা সবথেকে বেশি চাইছে সেটা হচ্ছে ইন্টার কাশি। হাবাস দাদু কিন্তু নন্দকুমারের মতন একজন প্লেয়ারকে চাইছে। তো দেখা যাক শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল যদি এই প্লেয়ারকে ছেড়ে দেয় তাহলে নতুন কোনো ক্লাবের জার্সি গায়ে কিন্তু আমরা নন্দকুমারকে দেখতে পাবো। যদিও এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল ছাড়েনি, ভবিষ্যতে ছাড়ার একটা সম্ভাবনা রয়েছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।